আসসালামু আলাইকুম, শুভ সকাল। সবাই কেমন আছেন? ডিউটিতে চলে আসলাম। আগামী 12ই ফেব্রুয়ারি বাংলাদেশে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। তো সে সময়ে প্রত্যেকের যার যার নিরাপত্তার স্বার্থে আপনারা যারা ঢাকা কিংবা ঢাকার বাইরে ভোট দিতে যাবেন, তারা আগে ভাগে চলে গেলেই পারবেন, ভালো হয় সেটা। আর যারা ভোটার হয়েও ভোট দিতে চান না, ওই সময় 4 দিনের ছুটিতে প্ল্যান করেছেন যে কোথাও ঘুরতে যাবেন, তবে আমার মতে ভোটার হিসেবে ভোট দেওয়াটা বাধ্যতামূলক না হলেও নাগরিক দায়িত্ব। আপনি ভোট দিবেন কি দিবেন না সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার। তবে এই 4 দিনের ছুটিতে হয়তো আপনার প্ল্যান থাকতে পারে যে আপনি ট্যুরে কোথাও যাবেন, আপনি ঢাকার ভোটার কিন্তু ঢাকার বাইরে কোথাও ট্যুরে যাবেন, ট্যুর প্ল্যান করেছেন, কিন্তু ওই সময়ে সারা দেশেই জাতীয় সংসদ নির্বাচন আয়োজিত হবে, ভোটের আয়োজন থাকবে। ওই সময়ে নির্বাচন কমিশনের নির্দেশে কিছু সময়ের জন্য যানবাহন চলাচলে নিষেধাজ্ঞা থাকবে। তো ওই সময় আপনার যানবাহন, গাড়ি, বাস এগুলো পেতে হয়তো বেগ পেতে হতে পারে। এইগুলো চিন্তা ভাবনা করে আপনাদের আসলে এই সময় ট্যুর প্ল্যান করা উচিত। আর যারা ঢাকার বাইরে ভোটার, ওই দিন ভোট দিতে ইচ্ছুক, তারা নিজ নিজ জেলায় কিংবা নিজ নিজ এলাকায় ভোট দিতে যাওয়ার দিনটা আগে ভাগেই আপনারা আপনাদের এলাকায় চলে যাবেন ভোট দেওয়ার জন্য। সবাই সাবধানে থাকবেন, সতর্ক থাকবেন। আর যারা ট্যুর প্ল্যান করেছেন তাদের বলবো যে আপনি যদি কক্সবাজারও যেতে চান, ওই সময় অনেক ক্ষেত্রে হোটেল কিংবা রিসর্ট যেখানেই থাকতে চাইবেন, হয়তো নিরাপত্তার স্বার্থে আপনাদেরকে অনেক ধরনের জেরার সম্মুখীন হতে পারে। ভোটের সময় সাধারণত আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে অনেক ধরনের নিরাপত্তার কথা বলে থাকা হয়। তো আমার মতে এই 4 দিনের ছুটিতে আপনারা এই ভুলটা না করলেও পারেন। যে যার জায়গায় যদি আপনি ভোট নাও দেন, আপনি আপনার নিজ অবস্থানে নিরাপত্তার সাথে নিজেই সচেতন থেকে আপনার বাড়িতেই থাকেন, এটাই আপনার জন্য শ্রেয় হবে। যাই হোক, আমি অতটা ভালো গুছিয়ে বলতে পারিনি। সবাই ভালো থাকবেন, এটাই প্রত্যাশা আমার। আসসালামু আলাইকুম।